তো হে গাইস, আজকে আমরা শিখতে চলেছি যে কর। ঠিক আছে, প্রথম করটা হলো এই। হচ্ছে এই করটা আমি কীভাবে বাজাবো, কী করবো, সেকেন্ড নম্বর ফ্রেডে সেকেন্ড নম্বর ফ্রেডে 4 নম্বর স্ট্রিং 1 নম্বর ফিঙ্গার, আবার ওই মানে সেকেন্ড নম্বর ফ্রেডেই আবার 3 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফিঙ্গার বসালাম। আবার 3 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফিঙ্গার বসালাম 2 নম্বর ফ্রেডে, এরকম। ঠিক আছে, তাহলে এটা হলো এ কর, এটা হলো এ কর। আর এফ করটা হলো কি হবে তোমাদের বলছি। এই যে এক নম্বর ফ্রেডে 2 নম্বর স্ট্রিংয়ে 1 নম্বর ফিঙ্গার, আর 1 নম্বর স্ট্রিংয়ে এরকম একসঙ্গে করতে হবে, একসঙ্গে। এর দুটো যারা ক্লিয়ার আছে, এই দুটোকেই চেপে রাখতে হবে, যেমন এভাবে। ঠিক আছে, আবার কি করব, যে সেকেন্ড নম্বর ফ্রেডে 3rd নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর মানে 2 নম্বর ফিঙ্গার বসালাম, এরকম। আবার কি করবো তোমার, এবার 3rd নম্বর ফ্রেডে 5 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফিঙ্গার, আবার 3 নম্বর ফ্রেডে 4 নম্বর স্ট্রিংয়ে 4 নম্বর ফিঙ্গার। ঠিক আছে, এরকম হবে অবস্থা। এবার হলো বিটা হচ্ছে যে 2 নম্বর ফ্রেডে 1 নম্বর স্ট্রিংয়ে 1 নম্বর ফিঙ্গার, আবার বসালাম। আবার কি করবো বলতে, কর্ডগুলো পোস্টে রেখে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর কি হবে, আমার চ্যানেলটা খুলবো, আমি সব গিটারের সব জিনিস আমি ওইখানে ফটো তুলে রেখে দিয়েছি, দেখতে পারবে। আর হচ্ছে আর এটা বসালাম তো। তারপরে 4 নম্বর ফ্রেডে 2 নম্বর স্ট্রিংয়ে 4 নম্বর ফিঙ্গার বসালাম। আবার কি হলো, আবার 4 নম্বর ফ্রেডে 3 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফিঙ্গার, আবার কি হলো, আবার 4 নম্বর স্ট্রিংয়ে 4 নম্বর ফ্রেড, আবার 2 নম্বর ফিঙ্গার। ঠিক আছে, হয়ে গেল। এটা হলো আর হলো ইটা হলো 1st নম্বর স্ট্রিংয়ে 4 নম্বর মানে 1st নম্বর ফ্রেডে 4 নম্বর স্ট্রিংয়ে 1 নম্বর ফিঙ্গার, দেখো বসালাম। আবার কি হবে, সেকেন্ড নম্বর ফ্রেডে 5 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফিঙ্গার, দেখো বসালাম। আবার কি হবে, আবার সেকেন্ড নম্বর ফ্রেডে 4 নম্বর স্ট্রিংয়ে 4 নম্বর ফিঙ্গার, তাহলে 3 নম্বর ফিঙ্গার। ঠিক আছে, বসালাম। এরকম হবে, 4 নম্বরটা অ্যালুট করে দিলাম, ব্যাস। ঠিক আছে, আর E7টা হলো এই যে আমরা যে এই 1 নম্বরটাকে শুধু ছেড়ে দাও, ব্যাস। হলো ধরো ইর মতন, কিন্তু থার্ড নম্বরটা অ্যালুট করে দাও, 3rd নম্বর ফিঙ্গারটাকে। এটা কেমন লাগলো, আর পয়লা হচ্ছে, বাই বাই।